ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। শুরুতেই বলছিলাম যে আজকে আমরা শিখবো ব্লগ ভিডিও থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। সো সেটার জন্য আজকে আমরা আমরা থাম্বনেল ডিজাইন করার যেই প্রসেস গুলো আছে সবগুলো শিখবো, এবং মোটামুটি আজকে আমরা একটা অ্যাডভান্স ক্লাস করব। আচ্ছা, প্রথমে আসি যে একটা থাম্বনেইলে বেসিক্যালি কি কি থাকে। আমরা যদি একটু চিন্তা করি একটা থাম্বনেইলে আমাদের কি কি প্রয়োজন হয়। প্রথমত, একটা থাম্বনেইলে হচ্ছে একটা মডেল লাগে আমাদের, যার জন্য আমরা থাম্বনেলটা ডিজাইন করছি। একটা মডেল দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টাইপোগ্রাফি বা টেক্সট, যেটা বলি আমরা টেক্সট, সুন্দর একটা টেক্সট স্টাইল বা টেক্সট লাগবে বা টাইপোগ্রাফি লাগবে। আর তৃতীয়ত হচ্ছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো আমরা যদি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা মডেলটাকে প্রপার বসাতে পারি এবং সুন্দর একটা টাইপোগ্রাফি তৈরি করতে পারি, এরপরে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমরা হয়তো সেখানে কালার গ্রেডিং করব বা হচ্ছে কালার কারেকশন করব। সেইটা করে আমরা আরো ডিজাইনটাকে সুন্দর করতে পারি। সো আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে, প্রথমত আমরা যেই ডিজাইনটা করতে চাচ্ছি সেইটার জন্য আমরা সবার আগে টাইপোগ্রাফিটা তৈরি করে নিব। সো আমি ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আমার টাইপোগ্রাফিটা আমি তৈরি করে নিব। সো তারপরে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করব বা হচ্ছে অন্যান্য কাজগুলো করব। তো টাইপোগ্রাফি তৈরি করার জন্য আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। সো আশা করি সবার কাছে পিক্সেল ল্যাব আছে, এবং আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম কিভাবে টাইপো তৈরি করতে হয় ব্লগ ভিডিওর জন্য। সো আমরা সেটাই আজকে ফলো করে সেভাবে আমরা তৈরি করব। আপনারা অনেকেই ডিজাইন করেন, প্র্যাকটিস করেন, বাট আপনারা যেটা করেন আপনাদের মন মতো যা খুশি তাই ডিজাইন করে পোস্ট করেন। এতে করে আপনি কিন্তু মানে খুব ভালো এগুতে পারবেন না। একটু একটা রুলস মেনে চলেন, মানে একটা সিস্টেম ওয়াইজ চলেন, তাহলে দেখবেন যে খুব ভালো করতে পারবেন। আমরা ক্লাসে যেটা শিখবো আপনি ধারাবাহিকতাটা ঠিক রাখেন, সেইটা ভালো করে প্র্যাকটিস করেন, সেই ডিজাইনটাকে আপনি আরো দুইবার তিনবার করে হচ্ছে তৈরি করেন, তাহলে সেটা ভালো হবে, সেই কাজটা ভালো হবে। বাট আমরা শিখতেছি একটা, আপনি হয়তো অন্য অন্য ডিজাইন করতেছেন, অন্য অন্য প্র্যাকটিস করতেছেন, তাহলে কিন্তু জিনিসটা হলো না। আমরা যেটা শিখবো, যতটুকু শিখবো, যেভাবে আমি দেখাবো ঠিক সেভাবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনাদের অনেকেরই হচ্ছে না। আপনারা আপনাদের মতো করে কালার দিচ্ছেন, আপনাদের মতো করে দিচ্ছেন, সেটা দেন, নো প্রবলেম। বাট আমি যেভাবে দেখাচ্ছি আগে সেইটাকে আপনি হচ্ছে কপি করার ট্রাই করেন, সেইটাকে আপনি তৈরি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু করতে পারবেন। ওকে, সো আমরা মূল ক্লাসে যাই। আজকের যেই থাম্বনেল, সেই থাম্বনেলের যে আমাদের মূল টাইপোটা আমি একটু এখানে লিখি। আমরা টেক্সট নিলাম, টেক্সট বক্স নিয়ে আমরা আগে টেক্সটটা লিখবো। ধরেন আজকে আমার যে টাইপোটা এটার নাম হচ্ছে আহ, সুন্দর বনের মাঝে হারিয়ে গেলাম। এইটা হচ্ছে আমার টেক্সট। ঠিক আছে, সুন্দরবনের মাঝে হারিয়ে গেলাম, এইটা হচ্ছে আমার টেক্সট। এখন এই টেক্সটটা ব্যবহার করে আমাকে একটা টাইপো তৈরি করতে হবে বা একটা সুন্দর টেক্সট তৈরি করতে হবে আমাদের থাম্বনেলের জন্য। সো আমরা সেটা করি। প্রথমে আমি এটা কপি করে নিচ্ছি এই লেখাটাকে। এইটাকে আমি হচ্ছে আপাতত হাইড করে লক করে দিই। একটাকে আমি হাইড করে লক করে দিই, আর এইটা নিয়ে আমি কাজ করব। সো আমি এডিট থেকে এই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে কপি করে নিচ্ছি। দেন আমি এই যে সুন্দরবনের কথাটা রেখে আমি এটার সাইজটা একটু বড় করে দিব। এন্ড দেন আমরা হচ্ছে ফন্ট সেকশন থেকে একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে দিব। সো আমি মাই ফন্ট থেকে থাম্বনেইলের জন্য যে ফন্ট গুলো সেখান থেকে আমি একটা ফন্ট অ্যাড করে দেবো, যেমন বিজয় 71, অনন্য বাংলা। ওকে, সো বিজয় 71টা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, সো আমি এইটা ব্যবহার করি। আপনি চাইলে আরো অন্যান্য ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি যেটা করতে পারেন আরো দুই তিনটা মানে কপি করে আপনি আরো দুই তিনটা দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। হ্যাঁ, আপনি একটা দুইটা করে চেক করে দেখতে পারেন যে আপনার কোনটা বেটার লাগছে। আমি যদি আরো দেখি, আলিনুর, হেলাল, গগন, এখানে একটা ফন্ট আছে। শরীফ অপেক্ষা, এটাও খুব সুন্দর ফন্ট।
ওকে, যাই হোক, আমরা যেই ফন্টটা নিয়েছি আমরা সেটা নিয়েই কাজ করি। এইটা দেখি, এটাও খারাপ না, এটাও সুন্দর, বাট আমরা যেটা নিয়েছি এইটা নিয়েই কাজ করি। So, ধরেন সুন্দরবনের এই যে লেখাটা নিলাম, দেন এইটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করে আমরা হচ্ছে যেই লেখাটা কপি করে রেখেছিলাম সেটা পেস্ট করে দিব। দেন এখান থেকে আমরা একটা একটা করে ওয়ার্ড নিব, হ্যাঁ, মাঝে। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ওয়ার্ডে কনভার্ট করছি, মাঝে। এরপরে আমাদের ছিল হারিয়ে। আপনি লিখতে পারেন, নো প্রবলেম, আপনি চাইলে লিখতেও পারেন, আবার এইভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। ওকে, হারিয়ে, দেন আমরা কপি করে দেন হচ্ছে গেলাম। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা টেক্সটে নিয়ে নিলাম, অর্থাৎ আলাদা আলাদা লেয়ার হয়ে গেল। এখন আমাদের এটাকে সুন্দর করে সাজাতে হবে। তো প্রথমে আমি সুন্দরবনের এইটাকে একটু হাইলাইট করি, এটাকে একটু বড় করে দিই, সুন্দরবনের। এরপর হচ্ছে মাঝে কথাটাকে আমরা এখানে একটু অ্যাড করে দিই, মাঝে। এরপর হচ্ছে হারিয়ে, হারিয়ে। ওকে, এরপর হচ্ছে গেলাম। সুন্দরবনের মাঝে হারিয়ে গেলাম। তো লেখাটাকে মোটামুটি আমরা একটা পজিশনে নিয়ে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালার। আমরা টেক্সট গুলোতে কালার করব। তো টেক্সট গুলোতে কালার করার জন্য আমি হচ্ছে কালার সেকশনে চলে যাই। তারপর গ্রেডিয়েন্ট কালার। এরপর গ্রেডিয়েন্ট কালার কিভাবে তৈরি করতে হয় আপনারা সবাই জানেন। প্লাস আইকনে ক্লিক করে আমাদের এই যে কালার সেকশনে দুইটা প্রান্ত থাকে দুই সাইডে, আমাদের দুই প্রান্তে দুইটা কালার দিতে হয়। এখান থেকে হয়তো আমরা একটা কালার দিলাম, এই যে ইয়েলো কালারটা। আমি লাইট ইয়েলো কালার একটা দিচ্ছি। আর এই প্রান্ত থেকে আমি একটা কালার দিই। দেন এরকম একটা কালার আমি দিচ্ছি। আপনি চাইলে এই যে এদিক দিয়ে এইভাবে অ্যাঙ্গেল করে করে এগুলো চেক করে নিতে পারেন, হ্যাঁ। দেন ওকে করে দিলাম, সুন্দরবনের মাঝে হারিয়ে গেলাম। সো মাঝেটাকে আমরা ক্লিক করে এইটাতেও আমরা কালার দিব গ্রেডিয়ান্ট। দেন এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিব। আমি এখান থেকে একটু সবুজ টাইপের দেই, যেহেতু এটা সুন্দরবনের জন্য আমরা তৈরি করছি গ্রিন, সো আমি এখান থেকে একটু গ্রিন কালার নিচ্ছি। গ্রিন ইয়েলো, দেখি এটার কম্বিনেশন কেমন হয়। খুব বেশি গ্রিন হয়ে গেছে, সো গ্রিনটাকে আমাদের একটু কমিয়ে দেই আমরা, হালকা গ্রিন দেই। হালকা গ্রিন দিলাম। তো এটা মোটামুটি চলবে। এরপর হচ্ছে আমরা হারিয়ে, আবার এটা আমরা যেটা করতে পারি, এটার যেই ইয়েলোটা আছে এইটা আমরা একদম আহ, এই ইয়েলোটা দিতে পারি, একদম লাইট ইয়েলো যেটা। ওকে, হ্যাঁ, এই ইয়েলোটা মোটামুটি ভালো লাগছে। এরপর আমরা হারিয়ে এইটাতে হচ্ছে আমরা সেম কালারটা দিব আগে যেটা তৈরি করলাম, গ্রেডিয়ান, অর্থাৎ এই যে সুন্দরবনে যেটা দিয়েছি এইটা দিয়ে আমরা চাইলে এই যে যেই শেপটা আছে এটাকে ঘুরিয়ে দিতে পারি। অর্থাৎ এই যে এইটাকে আমরা এই যে মাঝখানের এই আইকনটাতে ক্লিক করলে এটা ঘুরে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা বামে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। দেন ওকে করে দিলে এটা একটু ঘুরিয়ে যাবে কালারটা। এরপর গেলাম কালারটাতে এসে আমরা গ্রেডিয়েন্ট থেকে এই যে সেম গ্রেডিয়েন্টটা দিতে পারি, বা এটাও একটু ঘুরিয়ে দিতে পারি, বা একই রাখতে পারেন বা ঘুরিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা এটাই দিলাম। তো সুন্দরবনের মাঝে হারিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের মেইন টাইপো। এখন আমরা যেটা করব, এই তিনটাকে আমরা হচ্ছে গ্রুপ করে ফেলবো, অর্থাৎ মার্জ করে ফেলবো। তো এটার জন্য লেয়ার প্যানেল থেকে এই যে আমরা ধরে এটাকে মার্জ করে দিব। আচ্ছা, এটাকে আমরা আগে উপরে সরিয়ে দিই, আমরা মার্জ করব এই কয়টা, চারটা। দেন গ্রুপ। ওকে, এবার আমাদের এই চারটা কিন্তু গ্রুপ হয়েছে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা ভিন্ন দিই,
তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই চারটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, রাইট? সো এখন আমরা কি করব, এই চারটাতে হচ্ছে আমাদের স্ট্রোক কালার দিতে হবে। সো আমরা এখান থেকে স্ট্রোকে চলে যাব, দেন স্ট্রোকটা এনাবেল করে দিব। দেন আমি স্ট্রোকটা হচ্ছে কালো দিচ্ছি, ব্ল্যাক। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। এবার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে আমরা এটাকে ব্ল্যাক দিয়েছি। দেন আমরা স্ট্রোক কালারটা আরো বাড়িয়ে দিতে পারি, এখান থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। মোটামুটি এরকম বাড়িয়ে দেবো যাতে গ্যাপগুলো পূরণ হয়ে যায়। এই যে মোটামুটি এরকম একটু বাড়িয়ে দিলাম। এবার আমাদের এই যে মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে কমাতে হবে। আচ্ছা, আমরা স্ট্রোকটা একটু বেশি হয়ে গেছে, আমি আর একটু কমিয়ে দিই। এখান থেকে আমরা নর্মালি 7 রাখার ট্রাই করব, 7 এর নিচে। ওকে। এবার আমরা যেটা করব, এইটার যেই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করবো। সো আমরা এই লেয়ারটাকে লক করে দিই যাতে এই লেয়ারটা নড়াচড়া করতে না পারে। দেন আমরা ড্র টুলে চলে যাব, ড্র টুল থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব। দেন পেন সাইজটা আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। দেন আঙ্গুল দিয়ে আপনি ড্র করতে পারেন, অথবা জুম টুল ব্যবহার করে এই যে জুম বড় করে নেবেন। দেন এই যে জুমের আমরা আইকনটা হচ্ছে লক করতে হবে, কিন্তু এখন যদি আমি ড্র করি তাহলে কিন্তু ড্র হবে না। এই যে জুমের উপরে আমার এখানে টাচ করতে হবে একবার, তাহলে দেখবেন ওটা চলে যাবে, লক হয়ে গেল। এখন আমি যদি ড্র করি, এই যে এখন আমার ড্র হবে। বুঝতে পারছেন? অনেকে কিন্তু আপনারা ভুল করেন, এই যে এইটা হচ্ছে লক না করে আপনারা এই যে এখন ড্র ড্র করতে যান, এখন তো ড্র হবে না। আপনাকে এটা লক করতে হবে, লক করে তারপর আপনাকে ড্র করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা মাঝখানের যে গ্যাপগুলো আছে সেইটা শুধু ড্র করে দিব। আবার এটা লক করে একটু সরিয়ে নিব এদিকে। আবার আমরা হচ্ছে এটাকে অফ করে দিয়ে আবার ড্র করব। যেভাবে আমরা আবার ড্র করতে থাকবো। Then আমরা যদি একটু এদিকে সরিয়ে নেই, দেন আমরা এখান থেকে আবার ড্র করে দিই। আবার এই দিকে একটু সরিয়ে নেই, দেন এখান থেকে আমরা আবার একটু ড্র করে দিই। কোনো সাদা অংশ রাখা যাবে না, সাদাগুলোকে ড্র করে দিতে হবে। ওকে, চাইলে আমরা এইটুকুকে ড্র করে দিতে পারি। আচ্ছা, এটা থাক, এটা আমরা ড্র করছি না। এতটুকুই আমাদের থাকলো। দেন এই লেয়ারটাকে আমরা কি করব, টু ব্যাক। টু ব্যাক দিয়ে দিলে এটা আমাদের টু ব্যাক হয়ে যাবে। এরপর আমরা আনজুম করে দিই। আনজুম করলে মোটামুটি এরকম একটা পজিশনে চলে আসবে। এরপর আমরা যেটা করব, এই যে লেয়ারটার সঙ্গে যে ড্রটা করলাম, এই ড্র লেয়ারটা উপরের লেয়ারটার সাথে মার্জ করে দিতে হবে। ঠিক আছে? উপরের লেয়ারের সাথে এটা মার্জ করে দিলাম, তাহলে এই ড্রটা এর সাথেই থাকবে। এবার যদি আমরা চাই এইটাকে হচ্ছে আমরা স্ট্রোক দিতে পারি। আমি যদি স্ট্রোক দিই, আমি সাদা স্ট্রোক দিচ্ছি। দেন এখান থেকে আমি 5 পর্যন্ত দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা এবার আমি চেঞ্জ করি, তাহলে আপনারা স্ট্রোকটা বুঝতে পারবেন। এই যে এইভাবে স্ট্রোকটা বুঝতে পারবেন যে আমরা এখানে একটা স্ট্রোক, সাদা স্ট্রোক দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের টেক্সটটা রেডি। আমরা আমরা চাইলে কিন্তু এটাকে আরো কাজ করতে পারতাম, আরো 3D করা যায় বা আরো হচ্ছে অনেক কিছু করা যেতে পারে। সো আমরা সেটা চাইলে করতে পারতাম। সো আপনারা আপনাদের মতো করে করে নেবেন, এটা আঁকা বাঁকা কোনো সমস্যা নেই। আপনারা যে যেটা আমি দেখিয়েছিলাম পার্সপেক্টিভ থেকে, 3D থেকে, রোটেট থেকে, আপনারা যদি এগুলো করতে চান আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। পার্সপেক্টিভ থেকে যদি মনে করেন যে একটু এরকম করে দিলে ভালো লাগবে বা উপর থেকে দিলে ভালো লাগবে, হ্যাঁ, এরকম যদি মনে হয় আপনি করতে পারেন, একটু আঁকাবাঁকা করে দিতে পারেন।
ওকে। সো মোটামুটি আমরা এই পজিশনেই রাখলাম, রাখার পর আমরা যেটা করব, এইটাকে একটা পিএনজি ট্রান্সপারেন্ট আকারে আমরা ডাউনলোড করব, ট্রান্সপারেন্ট। এটা একদম ট্রান্সপারেন্ট পিএনজি আকারে থাকবে। দেন থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, দেন হচ্ছে আলট্রা, এরপর পিএনজি মোডে সেভ টু গ্যালারি। পিএনজি মোডে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, টেক্সটটা আমাদের রেডি। এবার বাকি কাজটা আমরা নতুন আর একটা টুলস ব্যবহার করব, সেই টুলস আমরা করে নিতে পারবো। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইমেজ সাইজ থেকে আমি যদি সাইজটা দিয়ে দেই, আমরা ইউটিউব থাম্বনেলের যে সাইজ 2560 বাই 1440 আমি সবসময় ব্যবহার করি, এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি 1280 বাই 720 সেইটাও ব্যবহার করতে পারেন। তো আমি এইটা দিচ্ছি। এখান থেকে টেক্সটটাকে আমি আপাতত হাইড করে নিই, টাইপোগ্রাফিটা হাইড করলাম। ওকে, এবার আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি নিয়ে আসবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো, ধরেন আমি এখান থেকে সুন্দরবনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি। আমি এটা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে গুগলে সার্চ দিলেই এরকম ছবি অনেক পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আমরা এটাকে আমাদের ইউটিউবের থাম্বনেলের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা এটা নিলাম। আপনি চাইলে এটার কাজ করতে পারেন, বাট আমরা এখান থেকে কোনো কাজ করব না। আমরা এখান থেকে এক্সপোর্ট ইমেজ, দেন এখান থেকে আলট্রা, জেপিজি মোডে সেভ টু গ্যালারি দিয়ে দিব। অর্থাৎ আমরা আমাদের থাম্বনেলের সাইজ অনুযায়ী একটা ছবি আমরা ক্রপ করে বসিয়ে দিলাম, সেট করে নিলাম। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা একটা নতুন অ্যাপস সবাই হচ্ছে ইনস্টল করব, অনেকের ফোনে হয়তো আছে, নাম হয়তো জানেন। এটা হচ্ছে পিক্স আর্ট। এই যে এই অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবেন যাদের নাই। পিক্স আর্ট এআই ফটো এডিটর অ্যান্ড ভিডিও সাইডে লেখা আছে, হ্যাঁ। এই পিকচারটা সবাই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। তো আপনারা সবাই ইনস্টল করে ফেলবেন। তো আমি ওপেনে ক্লিক করছি। দেন এখান থেকে আমরা যেই ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম, সেই প্লাসে ক্লিক করে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম সেইটাকে এখানে নিয়ে আসব। অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিতে হবে, একটু ওয়েট করতে হবে। এই যে ক্রস চিহ্ন উপরে, এখানে ক্রস ক্লিক করে অ্যাডটা কেটে দিব আমরা। আবার অ্যাড যদি থাকে আবার ক্রস চিহ্ন আসবে উপরে, আপনি এই অ্যাডটা কেটে দিবেন। ওকে, দেন আমরা হচ্ছে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে এসেছি। এরপর আপনার যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডটার একটু কাজ করবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা এখানে কাজ করতে পারেন। নিচে অনেকগুলো ফিচার আছে, এখান থেকে আপনি যদি একটু স্ক্রল করেন, স্ক্রল করলে দেখবেন যেখানে অনেক অপশন রয়েছে, হ্যাঁ। আমি যদি টুলে যাই, টুলে আমি এই যে প্রথম একদম টুল শুরুতেই, টুলে গেলে এখান থেকে আপনি দেখবেন যেখানে ইনহ্যান্স নামে একটা অপশন আছে। আপনার এখান থেকে হচ্ছে আহ আরো অনেকগুলো অপশন পাবেন এইটার হচ্ছে সুন্দর করার জন্য। So, আপনি যদি ইনহ্যান্সে ক্লিক করেন, তাহলে এই ইমেজটা ইনহ্যান্স হবে। আপনি এখান থেকে এটা কতটুকু ইনহ্যান্স করতে চান সেইটা কন্ট্রোল করতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়। So, আমার এই ছবিটাতে প্রয়োজন হচ্ছে না, আপনি স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। সো আমি এখান থেকে স্যাচুরেশনটা একটু কমিয়ে বাড়িয়ে দেখছি। আমার কাছে এইটা এতটুকু লাগছে, আমি এতটুকু ঠিক রাখলাম। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট বা ইমেজ কালারিং যেটা আর কি, আমি ইমেজটা কালারটা ঠিক করে নিলাম। ওকে, এরপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে মডেলের ছবি, সেই মডেলের ছবিটাকে আমরা নিয়ে আসি। ধরেন আমাদের একটা মডেলের ছবি আমরা এখান থেকে নেই, ধরেন এই ছবিটা আমি নিচ্ছি।
ছবিটা সিলেক্ট করে অ্যাড করে নিলাম। এটা হচ্ছে একটা পিএনজি ছবি। আমি ছবিটা আগেই পিএনজি ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনি আপনার যদি কোনো নিজের ছবি ব্যবহার করতে চান আপনি সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আশা করি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা সবাই জানেন। সো ঠিক সেম ভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। So, আমরা ছবিটাকে এখানে বসালাম। এরপর ছবির পেছনে আমরা যদি কোনো গ্লো ইফেক্ট দিতে চাই, তাহলে আমরা যেটা করব, অ্যাড ফটো থেকে আমরা একটা গ্লো ইফেক্ট নিয়ে আসবো। ধরেন আমরা একটা গ্লো ইফেক্ট নেই। উম, এই যে গ্লো ইফেক্ট, আমরা আশা করি সবাই জানেন। সো গ্লো ইফেক্ট আমি অ্যাড করলাম, গুগল থেকে ডাউনলোড করবেন, গ্লো ইফেক্ট লিখে সার্চ করলে গুগলে এগুলো পেয়ে যাবেন। এইটা নেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে এখানে একটা ব্লেন্ড নামে অপশন আছে, সবাই একটু খেয়াল করেন, ব্লেন্ড নামে একটা অপশন আছে, ব্লেন্ডে ক্লিক করব। এরপর এখানে নর্মাল, তার পাশে আছে স্কিন। যখন আমি স্কিনে ক্লিক করব, সাথে সাথে এটা দেখেন এই যে একটা লাইট ইফেক্ট চলে এসেছে, এই যে ছবির উপরে দেখেন একটা লাইট ইফেক্ট। হ্যাঁ, এটার বাকি অংশ চলে গেছে। তো এই লাইট ইফেক্টটা আমরা ছবির পেছনে দিয়ে দিব। একটু বড় করে নিচ্ছি, আপনি চাইলে সাইড থেকেও দিতে পারেন। এই যে সাইড থেকেও এভাবে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। যে আপনি যদি এভাবে সাইড থেকে দেন লাইটিংটা ভালো লাগবে, অথবা আপনি চাইলে ছবির পেছন থেকে বা এই সাইড থেকেও দিতে পারেন। তো ফেসের উপরে একটা আলাদা লাইট পড়ছে এবং এটা দেখতেও ভালো লাগবে। এইভাবে ছবির এখান থেকে আমি ফেসে লাইটটা দিচ্ছি, তাহলে মনে হবে যে মডেলের ফেসে লাইটটা পড়ছে। আপনি যদি সামন থেকে দেন, তাহলে যে সামন থেকে তার ফেসে একটা লাইট পড়বে আলাদা, তখন একটু দেখেন লাইট ছাড়া জিনিসটা দেখতে কেমন লাগতেছে। আর যখন আমি লাইটটা সাইডে পাশে দিচ্ছি, তখন জিনিসটা কিন্তু দেখতে আর একটু মানে ভালো লাগছে। তো ধরেন আমরা এই জায়গাতেই লাইটটা রাখলাম। দেন আমরা যদি আবার আরেকটা লাইট অ্যাড করতে চাই সেম প্রসেসে, আমি হচ্ছে গ্লো ইফেক্টটা নিয়ে আসব, অথবা আমরা এই যে এই গ্লো ইফেক্টটা দিই, অ্যাড করলাম। দেন এখান থেকে আমরা আবারও চলে যাব ব্লেন্ড অপশনে, ব্লেন্ড থেকে স্কিন করে দিব। এবার এইটাকে আমরা এই যে সাইডে কর্নার করে বসিয়ে দিব। দেন আমি চাইলে এটাকে বড় করেও দিতে পারি, তাহলে এই সাইড থেকে একটা আলো আসবে। তাহলে জিনিসটা তখন দেখতে অনেক গ্লোসি হবে, অনেক দেখতে ভালো লাগবে। ওকে। সো মোটামুটি ছবিতে আমরা বসালাম, আমরা হচ্ছে লাইট এফেক্ট দিলাম। এবার আমাদের ওই যে টেক্সটটা টাইপোগ্রাফিটা যেটা আমরা তৈরি করে রেখেছি, সেইটাকে আমরা এখানে যদি বসিয়ে দিই, আমাদের যে টাইপোগ্রাফিটা এইটাকে আমরা অ্যাড করব। এই যে এইটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, আমরা পিএনজি আকারে সেভ করেছি। সো এটাকে বড় করে নিচ্ছি, আমি চাইলে এটাকে একটু এভাবে ঘুরিয়ে দিতে পারি। এটা বেশি ঘুরেছে, আমি হালকা একটু ঘুরিয়ে দিই। দেন এটাকে আমি এখানে পজিশন করে দিব। এই যে এখান থেকে আমি এটাকে সুন্দর করে পজিশন করিয়ে দিচ্ছি। আর একটু বড় করতে পারি। ওকে। মোটামুটি মিডিলে এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দিব। ওকে। সো এটাকে মোটামুটি আমরা একটা পজিশন এখানে বসিয়ে দিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যেহেতু এটা একটা ট্রাভেল থাম্বনেল, তো আমরা চাইলে এখানে একটা লোকেশন আইকন বসিয়ে দিতে পারি। ধরেন আমি এখান থেকে একটা লোকেশন আইকন নিলাম, অ্যাড, এটা পিএনজি একটা। এই লোকেশন আইকনটাকে আমরা ধরে এইখানে সেট করে দিতে পারি ছোট করে। ধরেন এটাকে ছোট করে আমি একটু ঘুরিয়ে নিই। দেন এইটাকে আমরা ধরে এই সাইডে আমরা এটাকে প্লেস করে দিতে পারি। যেহেতু এটা সূক্ষ্ম জিনিস, একটু ধরে কাজ করতে হবে। অথবা আপনি পরেও এই কাজগুলো পিক্সেল ল্যাব থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিক্সেল ল্যাবে নিয়ে গিয়েও আপনি বসাতে পারবেন। আপনার এখানে যতটুকু কাজ, আপনি সেটা করার পর আপনি এগুলো পিক্সেল ল্যাবেও বসাতে পারবেন।
সো আমার এখানে একটা মিনিট, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমার এখানে যে মেইন কাজটা সেটা হচ্ছে লাইটিংটা আমি বসাচ্ছি, আমি এখান থেকে কালার গ্রেডিং করে নিচ্ছি। সো আমি টেক্সটের উপরেও কিছু লাইট ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো এটা সেটা কিভাবে করব? আমি যদি অ্যাড ফটোতে যাই, দেন এখান থেকে সেম একটা লাইট ইফেক্ট নেই, দেন আমি এখান থেকে অ্যাড করি, দেন এখান থেকে আমি যদি ব্লেন্ডে যাই, ব্লেন্ড থেকে স্ক্রিন, এবার এই লাইট ইফেক্টটা আমরা ছোট্ট করে টেক্সটের উপরে বসিয়ে দিব, কোনো একটা জায়গায় আমরা ছোট করে এটাকে বসিয়ে দিব। একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে বসিয়ে দিব, একদম ছোট ছোট করে। দেন আমরা যদি সুন্দরবনে এখানে দেই, ওকে এখানে বেশি দিলে জিনিসটা দেখতে খারাপ লাগছে, আমরা এই সাইডে দিই। তো এখান থেকে হালকা একটা লাইট থাক, দেন আমরা হচ্ছে অ্যাড ফটোতে যাই, আবার আমরা হচ্ছে একটা লাইট ইফেক্ট নিব, দেন অ্যাড করে আমরা এখান থেকে ব্লেন্ডে চলে যাব, স্ক্রিন, এই সাইড থেকে আমরা হালকা একটু বসিয়ে দিতে পারি। বা আপনি টেক্সটের উপরে উপরেও দিতে পারেন, অনেক সময় দেখবেন বিভিন্ন টেক্সটে লাইট থাকে, হ্যাঁ দেখতে একটু অন্যরকম হয়। এগুলো মূলত এইভাবে কাজ করে, বিভিন্ন রকম টেক্সটের উপরে এই সাইডে ডানে বামে এই লাইট ইফেক্ট গুলো ব্যবহার করা হয়, তখন জিনিসটা দেখতে আরো গ্লোসি বা অনেক গ্লোসি লাগে। আশা করি এখন পার্থক্যটা আপনারা বুঝতে পারতেছেন, জিনিসটা দেখতে একটু অন্যরকম গ্লোজ দিচ্ছে, মানে একটু ভাইব দিচ্ছে অন্যরকম, রাইট? এটাকে একটু ছোট করে দিই আমরা, তাহলে লেখাটা আমাদের আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে। ওকে, সো নিচের দিক থেকে আমরা চাইলে একটা শ্যাডো দিতে পারি। আমরা যদি এখান থেকে স্টিকারে যাই, স্টিকার থেকে আমরা যদি এখানে শ্যাডো লিখে সার্চ করি, শ্যাডো, দেন আমি এখান থেকে শ্যাডো লিখে সার্চ করি, বিভিন্ন রকম শ্যাডো আমরা পাবো এখান থেকে। অথবা শ্যাডো আপনি গুগল থেকে ডাউনলোড করে এখানে বসাতে পারেন, আমার কাছে এই মুহূর্তে কোনো শ্যাডো আছে কিনা জানি না। এখান থেকে নিতে গেলে প্রো ভার্সন লাগতেছে, এই জন্য আমরা এখান থেকে নিলাম না। বাট আমার কাছে যদি কোনো শ্যাডো থাকে আমি দিতে পারবো। সরি, আচ্ছা এই মুহূর্তে এখানে কোনো শ্যাডো নাই। আচ্ছা আমার ফোন থেকে আমি, আমরা এটা পিক্সেলেও দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, আর কি কি করতে পারি এই জায়গা থেকে, আমরা আর কিছু কাজ এখানে দেখি। সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কিছু যদি কাজ করতে চাই, সেটা হচ্ছে ইফেক্ট। আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে এই টেক্সটটাকে আমি বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারবো। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লার, আপনার হচ্ছে কালার্স, হ্যাঁ আর্টিস্টিক, অনেক রকম ম্যাজিক, এখানে অনেক রকম স্টাইল আছে, পেপার। সো যখন আপনি এগুলো সিলেক্ট করবেন সেটার চেঞ্জ হবে। স্যার আম- স্ক্রিনটা কালো দেখতে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, কিছু দেখা যাচ্ছে না, রাইট? আচ্ছা আমরা যদি এখান থেকে বের হই, ডিসকার্ড, ওকে, আবার যদি আমরা একটু ইফেক্টে যাই দেখি দেখাচ্ছে কিনা। ইফেক্ট, ও ইফেক্টে গেলে এটা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা যেটা করবেন, এখানে ইফেক্ট থেকে আপনারা একটু আপনাদের মতো করে এগুলো দেখবেন যে এই টেক্সটটাকে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবো টেক্সটটাতে। আমি যখনই দেখাতে যাচ্ছি এটা কালো হয়ে যাচ্ছে স্ক্রিন শেয়ারের কারণে।
তো আপনারা এই যে ইফেক্ট অপশন থেকে এখানে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন। এরপরে যে অ্যাডজাস্ট থেকে আপনি চাইলে এটার ক্লিয়ারিটি, কন্ট্রাস্ট, এখানে স্যাচুরেশন, হাইলাইট, এই জিনিসগুলো আপনারা এখান থেকে আরো কাজ করতে পারবেন। তো এটা মূলত ফাইনাল কাজ করা হয় যখন আমরা একটা ডিজাইন কমপ্লিট করে ফেলবো, তখন আমরা এখানে এসে এই যে অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করব বা কালার ম্যাচিং গুলো করবো। আবার এখানে এআই ম্যাচ আছে, আপনি চাইলে ম্যাচ উইথ ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করেন, এআই এর মাধ্যমে ওইটা হচ্ছে আপনার পুরোটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যাবে। সো এগুলো হচ্ছে পরবর্তীতে অ্যাডভান্স কাজ, যাদের প্রিমিয়াম ভার্সন আছে তারা মূলত এগুলো করে। তো আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা এখান থেকে আমাদের লাইটিং এর যে কাজগুলো সেটা করে নিলাম। আরো কিছু কাজ বাকি আছে, এটা আমরা এখান থেকে পরে করে নিব। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে উম, আচ্ছা, সুন্দরবনের যেহেতু আমি এখান থেকে একটা টাইগারও সাইডে বসিয়ে দিই কোথাও, যে আমরা এখান থেকে বসিয়ে দিতে চাই, বসিয়ে দিতে পারবো কিনা, কোন জায়গাটা দিলে বেটার হবে, আমাদের ওই প্লেস অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, ধরেন আমরা এই জায়গাটাই দিলাম, এই জায়গাটাই ভালো লাগছে, যেহেতু একটু মাটি আছে, শুকনা পানির মধ্যে তো দাঁড়ায় থাকবে না। তো আমরা একটু মাটি শুকনার মধ্যে ওকে দাঁড় করাই দিলাম। ওকে, এরপরে যে জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম, যে আমরা অ্যাড ফটো থেকে আমরা হচ্ছে একটু স্টিকার নেই। ধরেন আমি এই যে লোকেশনের স্টিকারটা নিলাম, দেন এইটাকে যদি আমরা স্ক্রল করি, দেন এখান থেকে আমি যদি ইফেক্টে যাই, দেন এখান থেকে ব্লারে যাব, ব্লার থেকে, আচ্ছা আপনারা কালো হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আই হোপ, বাট আপনারা এখান থেকে হ্যাঁ। ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর এখানে মোশন ব্লার নামে একটা অপশন আছে। আমি যদি মোশন ব্লার অ্যাড করি, তাহলে দেখবেন এইটা অনেক মোশন ব্লার হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা দেখতে অনেক ব্লার হয়ে যাবে। তো আমি আবারও জিনিসটা বলি আপনাদের, আপনারা ইফেক্ট সেকশনে যাবেন, দেন এখান থেকে বিভিন্ন ব্লার আছে, আপনি যদি এই যে ব্লার, শুধু ব্লারে ক্লিক করেন ব্লার করতে পারবেন, রেডিয়াল ব্লার, বিভিন্ন টাইপের ব্লার আছে। আমি মোশন ব্লার থেকে মোশন ব্লারটা বাড়িয়ে দিব, যেটার অনেক গুণে বাড়িয়ে দিচ্ছি আমি অ্যাঙ্গেলটা। দেন তাহলে দেখবেন যে এটা একটু মোশন টাইপের হয়ে যাবে। তো তখন আপনি এগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন উপরে বা কর্নারে বা সাইডে, ডানে বামে। ওকে, আমরা এটা এই সাইডে এখানে আপাতত বসিয়ে দিচ্ছি। এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তো এটা আঙ্গুল দিয়ে কাজ করতে একটু সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে আস্তে ধীরে, তাড়াহুড়া করলে হবে না, কিন্তু আস্তে ধীরে কাজগুলো করতে হবে, এটা তাড়াহুড়ার কাজ না কিন্তু। এই কাজটা কিন্তু তাড়াহুড়া করলে আপনি করতে পারবেন না, কারণ যেগুলো একটু ছোট ছোট জিনিস এগুলো একটু সময় লাগবে, একটু আঙ্গুল দিয়ে কাজ করতে হবে ধীরে ধীরে। আচ্ছা, এই জিনিসটা খুবই প্যারা দিচ্ছে, আমরা এটা হচ্ছে পিক্সেল ল্যাবে দিয়ে দিব। তো এখন আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ, আমরা এটা ডাউনলোড করে নিই, সেভ অ্যাজ জেপিজি দিয়ে আমরা এটা সেভ করে নিই। অ্যাডটা কেটে দিব, এগুলো অ্যাড গুলো দরকার নেই। আশা করি এটা সেভ হয়ে গেছে। এটা আমি একটু দেখি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, গ্যালারিতে সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এখনো আসে নাই, আমরা আরেকটু কাজ করব। এটার জন্য পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা ওপেন করব আর কি। এখান থেকে আমার এটা দরকার নেই, এটা আমি এখন ডিলিট করে দিই। আমরা ওই ইমেজটাকে ওপেন করব, ধরেন আমি ইমেজ থেকে, সরি গ্যালারি থেকে এই গ্যালারিটা নিয়ে আসলাম, দেন ওকে, এটা আমাদের সেট হলো। এখন আমরা যেটা করব, একটা শেপ নিব, শেপ নিয়ে এই শেপটাকে আমি হচ্ছে একটু এই সাইডে এভাবে রাখি, রাখার পর এখান থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট সেকশনে যাই,
গ্রেডিয়েন্ট থেকে আমরা একটা প্রান্তে ব্ল্যাক কালার রাখবো, আর একটা প্রান্ত প্রান্ত আমাদের ট্রান্সপারেন্ট থাকবে, মানে একদম কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট। একটাতে কালার থাকবে, একটাতে কালার থাকবে না, ভালো করে খেয়াল করেন। এক প্রান্তে কালার থাকবে, এক প্রান্তে কালার থাকবে না, আমার নিচে কালার আছে, উপরে কালার নাই। সো এইটা করে আমি ওকে করে দিব। ওকে করে দিলে এই যে এই ধরনের আমার একটা শ্যাডো তৈরি হবে, একটা হচ্ছে হালকা ডার্ক শ্যাডো তৈরি হবে। এই ডার্ক শ্যাডোটা আমি নিচে বসিয়ে দিব, যে ডার্ক শ্যাডোটাকে আমি হালকা নিচে বসিয়ে দিলাম, তাহলে জিনিসটা দেখতে আমার আরো ভালো লাগবে। আমি নিচের দিক থেকে একটা ডার্ক শ্যাডো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যে আইকনটার কথা বলেছি, আমরা যদি আইকনটা বসাতে চাই, এই যে আইকনটা নিয়ে নিব, দেন এইটাকে আমরা এবার ছোট করে দিই। এই যে ছোট করে আমরা ইজিলি এখানে বসিয়ে দিতে পারবো। আমি যদি আরো ছোট করি, এখানকার সুবিধা হচ্ছে এখানে পজিশন টুল আছে। বেশি ছোট করলে আমরা এই যে পজিশন টুল দিয়ে এই যে এটাকে কমিয়ে বাড়িয়ে আমরা এটাকে পজিশনে বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে পিক্সেল ল্যাবের সুবিধা। আমরা সুন্দর করে এখানে এটা বসিয়ে দিতে পারছি। তাহলে এটাকে আমরা হচ্ছে, আর যদি আমরা রোটেট করতে চাই, হালকা এখান থেকে যে রোটেটও করে নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে হালকা আমরা এটা রোটেটও করে নিতে পারবো যদি রোটেট করতে চাই। তো মোটামুটি আমাদের এই থাম্বনেলের কাজ কিন্তু শেষ। আমরা যদি এটা এক্সপোর্ট করি এখন, থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, দেন হচ্ছে আলট্রা, দেন সেভ টু গ্যালারি। সবাই কি বুঝতে পারছেন? আমি যেভাবে যেভাবে করলাম, আপনারা কি বুঝতে পারছেন জি বিষয়টা? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। জি জি। স্যার আমি টোটাল কাজটা যদি স্যার পিক্সেল লেভে করি অসুবিধা আছে কিনা স্যার? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আপনি পিক্সেল ল্যাবে করতে পারবেন, কিন্তু পিক্সেল ল্যাবে আপনি যে লাইটিংটা আমরা দেখলাম, হ্যাঁ, যে ব্লেন্ডটা জি করলাম, জি স্যার। এইটা এইটা আমরা স্মুথলি করতে পারবো না। আমরা যদি লাইট ইফেক্ট দিতে চাই, লাইট ইফেক্ট ব্যবহার করতে চাই, তাহলে আমাদের পিক্সআর্ট লাগবে। পিক্সআর্টে আমরা ব্যবহার করব। না স্যার, এর আগে কি স্যার ওই থাম্বনেল গুলো করলাম স্যার, ওই পিক্সেল লেভেই তো করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। আপনি দেখাইছিলেন স্যার, আমরা তো মোটামুটি পারছিলাম স্যার। এখন কি এটা করা যাবে না, না পিক্সআর্ট থেকে করতে হবে স্যার না না, ইফেক্ট গুলা? আমি তো আবারও বলছি, পিক্সেল ল্যাব থেকে আপনি সব করতে পারবেন। জি শুধুমাত্র স্যার। আমরা কিছু পিক্সআর্টে আমরা কিছু ফিচার পাচ্ছি যে আমরা, যেটা আমরা পিক্সেল ল্যাবে নাই। যেমন আমরা লাইট ইফেক্টটা খুব স্মুথলি দিতে পারলাম। So, এরকম জি লাইট স্যার। ইফেক্টটা আপনি পিক্সেল ল্যাবে দিতে পারবেন না, অর্থাৎ ব্লেন্ড করতে পারবেন না, কোনো কিছু ব্লেন্ড করার অপশন নাই। তাহলে আর তো স্যার পিক্সআর্ট ডাউনলোড করতে হবে। পিক্সআর্টের আরো অনেকগুলো কাজ আছে। আমরা যে কালার গ্রেডিং এর কথা বললাম, আমরা চাইলে এই ইমেজটাকে আরো সুন্দর করে কালার গ্রেডিং করতে পারি। তো এই জিনিসগুলো তখন আমরা পারবো না পিক্সেল ল্যাবে। তো পিক্সআর্ট তো স্যার আবার নতুন করে ডাউনলোড করতে হবে স্যার? হ্যাঁ, পিক্সারটা আপনাকে ডাউনলোড করতে হবে। জি স্যার। যাদের পিক্সার নাই তাদেরকে ডাউনলোড করতে হবে। জি স্যার। পিক্সআর্ট তো স্যার নাই, এখন নতুন করে করতে হবে আগে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, সো ব্লগ থাম্বনেলের টাইপও কিভাবে তৈরি করতে হয়, কেমন হয়, একটা ধারণা আই হোপ পেয়েছেন। সো এইভাবে যদি আপনি করেন, খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। এবং টাইপোগ্রাফিটা আপনি কি আলাদা করে তৈরি করে নেবেন। এরপর আপনি হচ্ছে মডেল দিয়ে আপনি সুন্দর করে আপনি হচ্ছে ডিজাইনটা তৈরি করতে পারবেন। ওকে, সো আমি হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই। আমরা আজকে আরেকটা ডিজাইন দেখবো, মোটামুটি সময় আমাদের আছে। আপনাদের কি আছে তো সময় নাকি? আরেকটা দেখাবো না শেষ করব? দেখুন না স্যার, দেখুন দেখুন। স্যার, ওই যে মডেল যে স্যার জি। ওইদিকে স্যার এই গুগল থেকে আনলেই হবে স্যার? না, গুগল থেকে এটা তো আমরা প্র্যাকটিসের জন্য গুগল থেকে নিচ্ছি, বাট যখন আপনি আপনার ছবি ব্যবহার করবেন বা ক্লায়েন্ট যখন ছবি দিবে, তখন ক্লায়েন্টের সেই ছবিটাই ব্যবহার করতে হবে। জি স্যার। জি, এমনি গুগল থেকে স্যার রেজুলেশনটা ভালো আসে না স্যার? হ্যাঁ, এমনি প্র্যাকটিসের জন্য আমরা একটা ছবি এখানে ব্যবহার করছি, বাট জি স্যার। নর্মালি আপনি আপনার ছবি বা ক্লায়েন্টের ছবি ব্যবহার করার ট্রাই করবেন। আর জি স্যার। যখন আমরা থাম্বনেল ডিজাইন করব, আর একটা অ্যাপস সবাই হয়তো জানেন, রিমেনি, তাই না? জি আমরা স্যার। রিমেনির জি নাম সবাই জানছি। So, জি স্যার। যখনই কোনো মডেলের ছবি ব্যবহার করব, আমরা এই রিমেনি অ্যাপসে এসে সেই ছবিটা ইনহ্যান্স করে নিব।
অবশ্যই ছবিটাকে আমাদের ইনহ্যান্স করতে হবে। ধরেন আমরা মডেলের একটা ছবি ব্যবহার করব, সেই ছবিটা ইনহ্যান্স করতে হবে। ধরেন আমি এখান থেকে এই যে একটা ছবি আমি এখানে দেখাই। উম, এটা তো ফ্রি ভার্সন, যার কারণে জি অ্যাড স্যার, আসবে, অ্যাডটা দেখতে হবে একটু দেখেন এইটা করছি একটু স্যার, এটা বিরক্তিকর। আপনি করাই দিন স্যার। হ্যাঁ, এখানে এইটা একটু বিরক্তিকর যে আপনাকে ধৈর্য সহকারে অ্যাডটা দেখতে হবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি। বাট এটা খুবই কাজের একটা টুলস হচ্ছে। ধরেন এই যে ইমেজটা, এই ইমেজটা আমি হচ্ছে নিলাম। এটা হচ্ছে নর্মাল একটা ইমেজ। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে এই ইমেজটা দিছে, বলছে আমাকে একটা থাম্বনেল ডিজাইন করে দেন, হ্যাঁ। তো আমি কি করব, ছবিটা আগে ইনহ্যান্স করব, এখানে আপলোড করে ইনহ্যান্স করে নিব। তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন আপনারা। আমরা একটু বিফোর আফটার দেখি। একটু ওয়েট করব আমরা, একটা শেষ হলে আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। ওকে, এখানে এই যে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, টু। ওকে, আমরা ক্রস করে দিই। ওকে, এবার খেয়াল করেন, এইটা ছিল আমাদের অরিজিনাল ছবি। এটা হচ্ছে আমাদের ইনহ্যান্স করার পর। কালো হয়ে গেছে স্যার। এটা কালো হয়ে গেছে, রাইট? জি। আচ্ছা, আমি আমি আপনাদেরকে এই যে হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা আগের ছবি ইনহ্যান্স করার পরের ছবিটা পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে, আমি এটা সেভ করে দিই। অর্থাৎ এখানে জাস্ট ছবিটা আপলোড করার পর আপনি বিফোর আফটার দেখতে পারবেন। ইনহ্যান্স করার পরে আপনি এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন যে আসলে ছবিটার মধ্যে কোয়ালিটিটা কি পরিবর্তন হচ্ছে। তো ছবিটা যতটা সুন্দর হবে ইনহ্যান্স করলে, এবং ইনহ্যান্স করার পরে ওই সুন্দর ছবিটা যখন আমরা ব্যবহার করবো, তখন ডিজাইনটা তত সুন্দর হবে, অর্থাৎ থাম্বনেলটা তত সুন্দর হবে। মডেলের ছবিটা যদি সুন্দর না হয়, থাম্বনেলটা কিন্তু ফুটবে না। ওকে, ইনহ্যান্স করার পরে এই যে অ্যাড চলে আসবে, এটাও আপনাকে একটু দেখতে হবে, ওয়েট করতে হবে। তবে একটা কাজ যেহেতু ভালো করা ট্রাই করতেছি, একটা কাজ করতে গেলে একটু তো সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। একটু সময় দিয়ে কাজটা করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। এই যে দেখেন আমাদের, এই যে একটু খেয়াল করেন আপনারা, এইটা ছিল আমাদের অরিজিনাল ছবি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে বেরোই, গ্যালারিতে যাই। গ্যালারিতে যাই। আমাদের এইটা হচ্ছে আমাদের ইনহ্যান্স করার পরে এই ছবিটা দেখেন, এই যে ছবিটার কতটা স্মুথ হয়ে গেছে ফেস। একটু খেয়াল করুন, ছবিটা আমরা ইনহ্যান্স করার পর কিন্তু এই অবস্থা। আগে আগে ছবিটার কি অবস্থা ছিল, আমরা যদি একটু ডাউনলোডে যাই। ডাউনলোডে কি ছবিটা আছে? আচ্ছা, এই যে এই যে, এটা ছিল আমাদের অরিজিনাল ছবি। এটা ছিল আমাদের অরিজিনাল ছবি। আর ইনহ্যান্স করার পর হচ্ছে এই যে এইটা, এই এই আউটপুটটা আমরা পাইছি। বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। তার মানে এটা আমাদের অনেক বেশি হেল্প করবে। ওকে, সো এবার আসেন আমরা আমাদের কাজটা করি। আমাদের হচ্ছে আরেকটা ডিজাইন করব আমরা। এটার জন্য আমি আগে পিক্সেল ল্যাবে যাব। পিক্সেল ল্যাবে গিয়েও কাজ করতে পারি, টাইপোটা তৈরি করে নিতে পারি, তারপরে আমরা পিক্সারে কাজ করব। সো আমরা এখান থেকে এটা হাইড করে দিই, এগুলোকে আমরা হাইড করে দিই। তো এটাকে আমি এক্সিট করে দিচ্ছি। ওকে, আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম। এবার আমরা টেক্সটটা লিখবো। আমি এখান থেকে লিখছি, উম, এলাকার সেরা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। আমার স্ক্রিন মনে হয় আটকে আছে। আমরা এখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছি সবাই, রাইট? না স্যার। না। দেখা যাচ্ছে না স্যার। ওকে,
আমি আবারও স্ক্রিনটা শেয়ার করলাম পিক্সেল ল্যাবে। আচ্ছা, আমরা এখান থেকে লিখলাম এলাকার সেরা। এখন লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। দেখা যাচ্ছে স্যার। ওকে। সো এলাকার সেরা, এটাকে আমরা একটা ফন্ট দিই। আমরা এখান থেকে মাই ফন্ট, দেন এখান থেকে আমরা থাম্বনেল যে ফন্ট গুলো আছে সেগুলো দিব। আমি যদি এখান থেকে আবু সাইদ এটা দেখি, এরপরে হচ্ছে নীল জান্নাতি এটা দেখি, নীল জান্নাতি, মাত্র নীল জান্নাতি। ওকে, নীল জান্নাতিটাই আমার কাছে ভালো লাগতেছে, আমি নীল জান্নাতিটা রাখলাম এলাকার সেরা। এটাকে যদি আমি একটু কার্ভ করি, আমি যদি এই দিকে দিই কার্ভ করে হালকা একটু এরকম করে এলাকার সেরা, কারণ আমি তো না এত বেশি না, 5% রাখলাম। দেন হচ্ছে আমি এটাকে কপি করব, কপি। দেন এইটার যে কার্ভটা ছিল এই কার্ভটাকে আমরা 0 করে দিব, এটা আমি কার্ভ করব না। এলাকার সেরা, এখানে দিচ্ছি আমি 5টি মসজিদ। এলাকার সেরা 5টি মসজিদ। আমি চাইলে 5টি এই কথাটা আলাদা করে রাখতে পারি বা একটু বড় করে দিতে পারি, তাহলে আমার এটা হাইলাইট হবে। এটাকে আমি এই সাইডে রাখি। দেন হচ্ছে এই সাজানোটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সুন্দর করে সাজাতে না পারেন লেখাটা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটা একটু সময় দিয়ে সুন্দর করে সাজাবেন। দেন আমরা এটাকে একটু বড় করে দিই। ওকে, এলাকার 5টি মসজিদ। হুম, এটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিই। এলাকার 5টি মসজিদ, মসজিদটাকে একটু বড় করি। মানে কোনো কোনো ভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে দেখতে ভালো লাগে। মসজিদ এখানেই থাক, 5টি কথাটা এখানে দিই। ওকে। তো মোটামুটি এভাবে থাকলেও চলবে, কোনো সমস্যা নাই। সো এবার আমরা যেটা করব, এইটার কালার গ্রেডিং করবো। সো আমরা এখান থেকে কালার দিই। ধরুন আমি এখান থেকে কালার যাই, কালার থেকে গ্রেডিয়েন্ট কালার, দেন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা দিচ্ছি। এবার গ্রেডিয়েন্ট কালার, থাম্বনেলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে রেড কালারটা বেশি ইয়েলো কালার এবং রেড কালার, এই কালারগুলো বেশি ব্যবহার করা হয়। সো আপনারা এই কালারগুলো ব্যবহার করে করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে রেড এর পরিমাণটা একটু কমিয়ে দিব। সো রেডটাকে যে ছোট করে দিব, যেহেতু আমি রেডটা কমিয়ে মানে কমাবো, ইয়েলোটা বেশি রাখবো, সো এটাকে আমি চাইলে ছোট করে দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা সোজা রাখি। হ্যাঁ, মোটামুটি এরকম একটা কালার আমরা দিতে পারি। সো এরপরে হচ্ছে আমরা 5টি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারে যাই। দেন গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা একটা কালার দিব। ধরুন আমি এই কালারটা নিচ্ছি। দেন আবার এখান থেকে এইটার যে হালকা আরেকটা ডিপ কালার, এই দুইটার ভিতরে একটা কম্বিনেশন করে আমরা একটা কালার দিতে পারি, হালকা একটু ডিপ। মানে ডিপ লাইট, একটা হবে ডিপ একটা হবে লাইট, তাহলে গ্রেডিয়েন্টটা সুন্দর হবে। মানে একটা ডিপ হবে একটা লাইট হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে। সো গ্রেডিয়েন্ট থেকে এই গ্রেডিয়েন্টটাই আমরা দিলাম। এবার আমরা যেটা করব, এটা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো থেকে আমরা ইনার শ্যাডোটা এনাবেল করব, এবং ইনার শ্যাডোর যে কালারটা, এই কালারটা আমরা দেওয়ার ট্রাই করব হচ্ছে আমাদের যেই কালারটা আছে টেক্সটের মধ্যে সেটার একটা লাইট ভার্সন, লাইট কালার। সবসময় লাইট কালার দেওয়ার ট্রাই করব। কারণ এই কালারটা আমাদের হচ্ছে উম, আছে, সো আমরা এটার লাইট কালারটা একটু দিব। এখান থেকে তো আমরা ইনারটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি।
সো মোটামুটি এখানে কিন্তু আছে, এটা আমি হালকা করে পরে বুঝতে পারবেন আপনারা। এটা একটু দিলাম, ধরেন আমরা এই যে এই কালারটা দিছি না, এইটার যে ইনার শ্যাডো থেকে আমরা এনাবেল করে দিব, এবং ইনার শ্যাডোর যে কালারটা, এই যে কালারটা আমরা দিয়েছি সেই কালারটার লাইট ভার্সনটা দিতে হবে। অর্থাৎ এইটার এরকম একটা কালারই আমাকে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি যদি একটু বাড়িয়ে দিই। ওকে। হালকা পরে বুঝতে পারবেন, এখানে কিন্তু নিচে একটা অ্যাপ্লাই হয়েছে, কাছ থেকে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ইনার শ্যাডোটা। এই যে ইনার শ্যাডো এনাবেল করে দিচ্ছি, এই কালারটা দিচ্ছি। এই যে হালকা দেখবেন যে সাইডে একটু লাইটের মতো লাগে, মনে হবে যে টেক্সটার সাইডে একটু লাইট জ্বলছে, একটু হালকা লাইট জ্বলে উঠবে, সো জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমরা ইনার শ্যাডো অ্যাপ্লাই করলাম। আর কিছু যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সেটাও করতে পারি। আমি এর আগেও বলেছিলাম, আপনারা যদি টেক্সচার ইউজ করতে চান এখানে টেক্সচার ইউজ করতে পারেন। আপনারা যদি কোনো কিছু কাট করতে চান কাট করতে পারেন। আরো এলিমেন্টস অ্যাড করতে চাইলে সেই এলিমেন্টস অ্যাড করতে পারেন। সবকিছু দিয়ে আপনারা টাইপোগ্রাফিটা তৈরি করবেন। ওকে, সো আমি আপাতত এইটাই রাখছি। এরপর আমি এখান থেকে এটা মার্জ করে ফেলবো। আমি তিনটা লেয়ার নিয়ে মার্জ, দেন মার্জ অর্থাৎ গ্রুপ করলাম। ঠিক আছে, গ্রুপ করার পর আমাদের কাজ হচ্ছে এইটাতে আমাদের একটা স্ট্রোক কালার দিতে হবে। তো আমরা স্ট্রোক কালারে চলে যাই, এইটার স্ট্রোক কালারে যাই। আচ্ছা, স্ট্রোক কালারটা আপনারা অনেকেই ভুল করছেন, সেটা হচ্ছে স্ট্রোক কালারটা আপনারা এরকম লাইট কালার দিয়ে ফেলছেন। সব সময় মনে রাখবেন, ব্লক থাম্বনেলের ক্ষেত্রে স্ট্রোক কালারটা হবে একটু ডিপ, এই যে দিক দিয়ে সরাই দিতে হবে, এই যে এরকম। এইটা না কিন্তু, এই যে লাইট না, এই যে এইদিকে আসবে, একটু ডার্ক হবে। এটা একটু ডার্ক হবে, সবসময় মনে রাখবেন স্ট্রোকটা সবসময় ডার্ক হবে। আমরা যদি একটু বাড়িয়ে দিই, এরকম একটা ডার্ক কালার হবে। এরকম লাইট কালার না, কিন্তু এই স্ট্রোকটা দিলে ভালো লাগবে না। আপনারা নিজেরাই একটু খেয়াল করেন কোনটা ভালো লাগতেছে। এখন কি লাল এইটা ভালো লাগতেছে, না এই যে ডার্কটা যখন আমি দিচ্ছি তখন আমার টেক্সটটা ফুটতেছে? যত ডার্ক দিবেন তত আপনার টেক্সটটা ফুটবে, যে এরকম যত ডার্ক দিবেন তত আপনার টেক্সটটা ফুটে উঠবে। তো এটা সবসময় ডার্ক হবে, লাইট কালার দিবেন না। এরকম লাইট কালার যদি দেন তাহলে একদম জিনিসটা হযবরল হয়ে যাবে। মনে রাখবেন সবসময় ডার্ক কালার হবে। তো এটা আমরা আপাতত দিলাম। দেওয়ার পরে আমরা সেম প্রসেসে আমরা হচ্ছে গ্যাপ গুলো পূরণ করে দিব। তো আমি এটাকে আপাতত লক করে নেই। দেন আমি হচ্ছে ড্র টুলে যাব, কালার সিলেক্ট করব, যে কালারটা আমরা স্ট্রোক দিলাম, যেই কালারটা আমরা স্ট্রোক দিলাম সেই কালারটা কিন্তু সিলেক্ট করতে হবে, মাথায় রাখবেন। তারপর আমরা একটু জুম করে নিই, জুম করে এই দিক থেকে শুরু করব। এই যে অফ করে দিয়ে আমরা এভাবে ড্র করব, পেন সাইজটা বাড়িয়ে নিচ্ছি। পেন সাইজটা বাড়িয়ে নিলাম, দেন এখান থেকে আমি এই যে এখান থেকে ড্র করে দিলাম। তারপরে এই যেখানে যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলো ড্র করে দিলাম। আবার একটু সরিয়ে নিব, আবার এখান থেকে আমরা ড্র করে দিব, আবার একটু সরিয়ে নিব, আবার এখান থেকে আমরা ড্র করে দিব। এটাকে মিলিয়ে দেই। যদি কখনো কম বেশি হয় এই যে ব্যাক করবেন, ব্যাক করলে কিন্তু এটা ব্যাক হয়ে যাবে, দেন আবার করতে পারবেন। ওকে, একটু কম বেশি কোনো সমস্যা নেই। মাঝখানের হচ্ছে গ্যাপ গুলো আমরা দিচ্ছি, একটু সরিয়ে নেই। তারপরে হচ্ছে আমরা এদিকে আসি, এখান থেকে এসে আমরা হচ্ছে এদিকে দেই। তারপর এটা একটু লম্বা করে টান দিয়ে দিই, বড় করে টান দিয়ে দিলাম, তাহলে জিনিসটা বোঝা যাবে না। ওকে, এরপর জুম আউট করে আমরা একটু জুম আউট করে নিই। দেন আমরা যেটা করব, আমাদের যে লেয়ারটা, ড্র লেয়ারটা, এটা টু ব্যাক, পেছনে দিয়ে দেবো টু ব্যাক, তাহলে এটা আমাদের পেছনে চলে যাবে। এবার আমরা যেটা করব, থ্রি ডট সরি লেয়ার প্যানেল থেকে এই দুইটা লেয়ার আবারও মার্জ করে ফেলবো। যেটা ড্র করেছি সেটার সাথে মার্জ করে দিতে হবে, তাহলে আমরা এই যে ছোট বড় করতে পারবো। তাহলে আমাদের কাজ এখানে মোটামুটি হয়ে গেল। আমি চাইলে এই অবস্থায় রাখতে পারি, আবার আপনি যদি মনে করেন যে আমি একটা আলাদা আবার স্ট্রোক কালার দিব, তাহলে যে হালকা হোয়াইট 3 4 আপনি একটা স্ট্রোক দিতে পারেন, অর্থাৎ চিকন করে। আমি এখান থেকে 3 দিচ্ছি, 3 দিয়ে আপনি এই স্ট্রোকটা দিতে পারেন।
আবার যদি মনে হয় যে না স্টক কালারটা ভালো লাগবে না বা ভালো লাগতেছে না, সব ক্ষেত্রে যে সব ভালো লাগবে বিষয়টা এরকম না, আপনি দেওয়ার প্রয়োজন নাই। তো আমি আপাতত দিচ্ছি না। এরপর ট্রান্সপারেন্ট, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ পিএনজি আলট্রা, দেন সেভ টু গ্যালারি। ঠিক আছে, আমরা সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। এবার আমাদের বাকি যে কাজটা আছে, আমরা হচ্ছে পিক্সার্টে করব। আবার আমরা এখান থেকে ইমেজ সাইজ দিয়ে, এই যে ইউটিউব থাম্বনেল সাইজ 1280 বাই 720, এই সাইজটাও নিতে পারেন। দেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। উম, ধরেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করি। ওকে, এরপরে হচ্ছে এটাকে লক করে দিলাম, ইম্পোর্ট। এরপর আমি এখান থেকে একটা মসজিদের ছবি নিব। আমি এখান থেকে মসজিদের ছবিটা নিয়ে নিচ্ছি। ওকে, মোটামুটি এই পর্যন্ত ছবিটা আমি নিলাম। এরপর হচ্ছে যে মডেলটা আছে, আমি মডেলটা পিক্সার্টে বসাবো। So আমি এটা এক্সপোর্ট ইমেজ, দেন আলট্রা, দেন সেভ টু গ্যালারি। আচ্ছা, এটা পিএনজি সেভ হয়েছে, জেপিজি তে সেভ করতে হবে। এই কাজটাও কিন্তু আমরা পিক্সার্টেও করতে পারবো, সেটা আমরা পরে দেখবো। জেপিজি পুরো থাম্বনেলটাও চাইলেও আমরা পিক্সার্টে তৈরি করে নিতে পারি, কোনো সমস্যা নেই। টেক্সটটা শুধু এখান থেকে তৈরি করে নিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে পিক্সার্টে যাই। পিক্সার্টে যাওয়ার পর আমি আগেরটা ক্রস করে দিলাম। এরপর হচ্ছে আমরা যেটা তৈরি করলাম সেটা এখান থেকে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে আমাদের মডেলটা বসাতে হবে, অ্যাড ফটো। দেন আমরা যে মডেলটা ইনহ্যান্স করেছি সেইটা এখানে নিয়ে আসবো, অ্যাড। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, সো আমি এখান থেকে নিচে স্ক্রল করে যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এখানে যদি আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করি তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন করে দিছে, আগে ফ্রি ছিল বাট এখন প্রিমিয়াম করে দিছে। তারপর আমি একটু টাচ করে দেখি কি হয়। এই যে এখানে টাচ, মানে রিমুভ করলে ইজিলি খুব সহজেই এটা রিমুভ হয়ে যায়। আপনারা চাইলে রিমুভ বিজি থেকেও রিমুভ করে নিতে পারবেন। এখান থেকেই যে রিমুভ করতে হবে বিষয়টা এরকম না, রিমুভ বিজি থেকেও রিমুভ করে নিতে পারবেন। ওকে, সো মডেলের ছবিটা মোটামুটি আমরা এখানে বসিয়ে দেই। স্ক্রিন ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে স্যার। হ্যাঁ, স্ক্রিন স্যার ব্ল্যাক দেখাচ্ছে স্যার। আচ্ছা, জি এখন ঠিক আছে স্যার, এখন আবার ব্ল্যাক। এটা কেন হচ্ছে? পিক্সারে কি স্ক্রিন শেয়ারের সমস্যা, নাকি আমরা হচ্ছে প্রিমিয়াম ভার্সনে ব্যবহার করলাম তাই? এখন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। অ্যাড ফটো, ইমেজ, অ্যাড, রিমুভ বিজি। আচ্ছা, এটা রিমুভ করার সাথে সাথে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে যখনই রিমুভ হচ্ছে তখনই এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে রিমুভ বিজিটা, এই যে প্রো ভার্সন মানে প্রো, এটা আমাদের এখন ব্যবহার করতে দিবে না এখানে। আগে এটা ফ্রি ছিল বাট এটা এখন দিচ্ছে না, কোনো প্রবলেম। আমরা হচ্ছে রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবো। সো রিমুভ বিজিতে চলে যাই। দেন এখান থেকে আমরা ছবিটা আপলোড করে দিব। দেন ডাউনলোড। এই যে প্রিভিউ ফ্রি যেটা সেটা করব। হ্যাঁ, এটাও এখন সবকিছু এখন অ্যাডভান্স প্রো হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা অ্যাড ফটোতে যাই। দেন আমরা যেটা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম সেই ছবিটা অ্যাড করে দিব। এই যে ছবিটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ছবিটা আমাদের খুব সুন্দর করে এখানে অ্যাড হয়ে গেল।
এবার আমরা যে লাইট ইফেক্ট দিতে চাই এখান থেকে আমরা লাইট ইফেক্ট নিয়ে আসবো, অর্থাৎ গ্লো ইফেক্ট। যে আমরা এখান থেকে এই গ্লো ইফেক্টটা নিলাম, দেন এখান থেকে চলে যাব ব্লেন্ডে, ব্লেন্ড থেকে স্কিন, দেন এটা বড় করে আমরা ছবির পেছনে দিব আগে। তো আমি এখানে ছবির উপরে রাখলাম, দেন এই যে এখানে কর্নারে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশন থেকে আপনি এটাকে ধরে নিচে নিয়ে আসতে পারবেন, তাহলে ছবির নিচে চলে আসবে। তাহলে দেখেন এই যে এখন এটা কিন্তু ছবির নিচে চলে এসেছে, এটা ছবির উপরে আছে। এটাকেও আমি চাইলে লক করে দিতে পারি, এই যে ছবিটা লক করে দিলাম। এরপর আমি এই যে লাইট ইফেক্টটা শুধু নড়াচড়া করতে পারবো, অর্থাৎ এই যে লাইট ইফেক্টটা নড়াচড়া করছে এটাকে আমি ছোট বড় করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারি। এটাকে আর একটু বড় করে নিই, তারপর ছবিটার পেছনে বসিয়ে দিই, তাহলে দেখবে যে ছবির পেছন থেকে একটা লাইট বের হচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগবে। এখান থেকে আমরা একটা লাইট ইফেক্ট অ্যাড করে দিলাম। ওকে, দেন আমরা যদি আরো এখান থেকে নিয়ে আসি, লাইট ইফেক্ট ব্যবহার করতে চাই, আমরা এখান থেকে আরেকটা লাইট ইফেক্ট নেই, দেন অ্যাড, দেন হচ্ছে আমরা ব্লেন্ড থেকে স্ক্রিন মোডে নিব। এটা এমন ভাবে বসাতে হবে যাতে মানে এইভাবে না যে বোঝা যায়, এরকম হলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। এই যে আমি যখন সাইড থেকে দিচ্ছি, সাদার উপরে রাখতেছি, তখন হালকা ফেসের উপর একটা আলো পড়তেছে এবং ফেসটা তখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমি এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর রাখলাম, মেঘের উপরে, তো তখন ফেসের মধ্যে একটা আলাদা লাইট চলে এসেছে। এরপর আমরা অ্যাড ফটো দিয়ে আমাদের যে টেক্সটটা সেইটাকে আমরা নিয়ে আসি, দেন এইটাকে আমরা একটু বড় করি, দেন এইটাকে আমরা এখানে বসিয়ে দিব। আমরা চাইলে এটাকে হালকা একটু ঘুরিয়ে নিতে পারি, এবং আমাদের যে ছবিটা, এই ছবিটা আর একটু সরাতে পারি আমরা। আমি আনলক করে দিই, ছবিটাকে আর একটু সরিয়ে নিই এদিকে। এরপর হচ্ছে আমরা এইটাকে এভাবে রাখতে পারি বা উপরের দিকে, বা মিডিলে আর একটু নিয়ে আসি। ওকে, মিডিল এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে আপনি হচ্ছে এই যে আমি যেটা বলছিলাম যে ইফেক্ট, ইফেক্ট থেকে আপনি অনেকগুলো ইফেক্ট পাবেন। আপনি এখন হয়তো দেখতে পাচ্ছেন না, কালো হয়ে গেছে। এটা দেখতে পারলে ভালো হইতো, আপনারা বুঝতে পারতেন এটার অনেকগুলো কাজ আছে। ব্লেন্ড করা, একটু একটু মানে মোশন করা, আসলে অনেকগুলো কাজ এখানে আছে। আমার মনে হয় স্যার এটা ফ্রি ভার্সনের জন্য হচ্ছে না স্যার। হ্যাঁ, সম্ভবত এরকম কিছু একটা হবে। বাট এখানে কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন আপনারা। আপনারা অনেক মানে এই টেক্সটটাকে অনেক মডিফাই করা যায়, অনেক সুন্দর সুন্দর স্টাইল করা যায়। যেমন এখানে আমি আপাতত করতে পারছি, বাট আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন না। এটা আমি যদি দেখাইতে পারি তাহলে ভালো লাগবে। ধরেন আমি এখান থেকে এটা একটু কমিয়ে দিই। ওকে, এবার যদি আপনারা একটু দেখেন হয়তো দেখতে পারবেন যে এখানে সাইডে সাইডে কিছুটা কাজ হয়েছে, মানে আগেরটার থেকে একটু চেঞ্জ হয়েছে। আমরা একটা ইফেক্ট এখানে ব্যবহার করেছি। তো এখানে আমি যদি আরো ইফেক্টে যাই, এখান থেকে যদি ব্লার দেখাই, যে মোশন ব্লার, দেন মোশন ব্লার থেকে আমি যদি মোশন ব্লারটা কমিয়ে দিই, দেন আমি যদি ওকে করে দিই, তাহলে দেখবেন যে এখানে হালকা একটু ঝাপসা বা একটু মোশন ব্লার পড়ছে। তো এরকম আরো অনেক ইফেক্ট আছে, আপনারা এখান থেকে সেটা দেখে নিবেন। ওকে, সো এইভাবে আমরা এই যে টেক্সটটাতে যদি আমরা হাইলাইট করতে চাই, এবার আমরা টেক্সটটাকে হাইলাইট করতে গেলে আমাদের সেম প্রসেসে আমরা হচ্ছে টেক্সটটাকে হাইলাইট করতে পারবো। এটার জন্য আমাদের হচ্ছে ফটো অ্যাড করতে হবে, অর্থাৎ ওই যে আমাদের, আচ্ছা, এটাকে আমরা লক করে দেই। আমরা অ্যাড ফটো থেকে আমাদের যে লাইট ইফেক্ট গুলো
এইটা নিয়ে এসে আমরা যদি বসাই তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। হুম, তাহলে এই লাইট ইফেক্টটা আমি নিচ্ছি। ওকে, দেন আমরা যদি এখানে ব্লেন্ড করে দিই, ব্লেন্ড স্কিন, দেন এই যে এই লাইট ইফেক্টটাকে ছোট ছোট করে আপনি টেক্সটের উপরে বসাবেন ওই কালারের সঙ্গে, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা আপনি সাইড থেকে দিতে পারেন, হালকা করে সাইড থেকে দিলে তখন টেক্সটের উপরে পড়বে। এই যে সাইড থেকে হালকা দিবেন তাহলে টেক্সটের উপরে পড়বে, বা এই যে এই সাইড থেকে আপনি হালকা ছোট করে দিতে পারেন। মানে এমন ভাবে দিতে হবে যাতে ব্লেন্ড হয়ে যায়, জিনিসটা যেন মনে না হয় যে এটা আমি আলাদা বসাইছি, যেন মনে হয় যে এটা এটা ন্যাচারালি এইভাবে কালারটা হয়েছে, তাহলে টেক্সটটা ফুটবে। যে কোনো জায়গায় আপনি যদি বসান তাহলে দেখবেন যে টেক্সটটা ফুটে উঠবে, যে হাইলাইট হবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইটার যে অপাসিটি, হ্যাঁ, এটা বসানোর পর এইটার যে অপাসিটিটা আছে সেইটাকে আপনি কমিয়ে দিবেন। এই যে অপাসিটিতে আসেন, অপাসিটি এসে আপনি অপাসিটিটা একটু কমিয়ে দেন। অপাসিটিটা কমিয়ে আপনি চাইলে এটা টেক্সটের উপরে এই সাইডে এখানে বসিয়ে দিতে পারেন, টেক্সটের উপরে। দেন অপাসিটি একটু কমিয়ে দিবেন, তাহলে দেখেন একটা লাইট আমাদের টেক্সটের উপরে বসেছে, টেক্সটটা কিন্তু জ্বলতেছে। আমি যদি সেম প্রসেসে এটা আরেকটা নিয়ে এসে আমি বসাই, জিনিসটা আপনারা আরো বুঝতে পারবেন এবং ভালো লাগবে। অপাসিটিটা কমাই দিবেন, অর্থাৎ আমরা এখানে আরেকটা ফটো অ্যাড করি, লাইট ইফেক্ট। এই যে এই লাইট ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করতেছি, দেন এখান থেকে ব্লেন্ড থেকে স্কিন করলাম। এবার যেটা করব এইটার অপাসিটি কমাবো, এই যে অপাসিটিটা কমিয়ে দিব, এটা হয়তো আমরা 10% বা 20%। অপাসিটিটা রেখে এইটাকে আমরা ছোট করব, ছোট করে আমরা এই যে টেক্সটের উপরে বসিয়ে দেবো। এটা কিন্তু আছে এখানে, হ্যাঁ, টেক্সটের উপরে বসিয়ে দেবো, এরকম 3-4টা করে আমরা টেক্সটের উপরে বসিয়ে দিব, তাহলে টেক্সটটাতে অন্যরকম একটা ভাইব দিবে। আবার আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডকে ব্লেন্ড করে নিতে পারতাম। অর্থাৎ আমি যদি অ্যাড ফটোতে যাই, দেন এই যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, অ্যাড, ধরেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, রাইট? এটাকে যদি আমরা বড় করি আমাদের এই সাইজ অনুযায়ী, এই সাইজ অনুযায়ী আমি এটাকে নিলাম। এই সাইজ অনুযায়ী নেওয়ার পরে এখান থেকে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা এই যে ব্লারে চলে যাব। যদিও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই যে ব্লারটাকে কন্ট্রোল করা যায় কতটুকু ব্লার করতে চান। So আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিতে পারবেন। দেন লেয়ার প্যানেল থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আবার ব্লার হয়ে গেছে, আমি এটাকে নিচে নিয়ে যাব, মডেলের নিচে, হ্যাঁ, মডেল থেকে যে ব্যাকগ্রাউন্ড আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার নিচে নিয়ে যাব। ওকে, এটাকে ধরে So এই কাজটা আমরা এখান থেকে করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে তৈরি করতে পারি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এখন ব্লার হয়ে গেছে। আমার যে লাইট ইফেক্টটা আছে এটাকে যদি আমি আহ, একটু এর উপরে নিয়ে যেতে পারি বা অফ করে দিই, আচ্ছা, ভুল জায়গায় টাচ করছে। তার মানে ইফেক্ট থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, হ্যাঁ, ইফেক্ট থেকে এখানে অনেকগুলো কাজ করা যাবে। যদি এই কাজটা আমাদের আগে করলে ভালো হতো, ব্লার করে নেওয়ার পরে। সো ব্লার করে নিলে জিনিসটা আরো ভালো হতো। সো এখনো মোটামুটি খারাপ লাগতেছে না, খুবই ইয়া লাগতেছে। সো আপনারা চাইলে এরকম হালকা ব্লার করতে পারেন, আবার ব্লারটা আপনি একটু কমিয়েও দিতে পারেন অনেক বেশি ব্লার হয়ে গেলে। আপনার যদি মনে হয় যে ইফেক্টটা বেশি ব্লার হয়ে গেছে, আপনি হচ্ছে ইফেক্ট থেকে আপনি ব্লারটা আরো কমিয়ে দিতে পারেন। তাহলে আমি এখান থেকে 3% রাখছি। ওকে, সো এইভাবে আপনারা খুব প্রফেশনালি খুব সুন্দর মানের ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিই।
নর্মালি আপনারা যে থাম্বনেল গুলো দেখবেন যে তাদের টেক্সট এফেক্ট গুলো এইভাবে সুন্দর করে তৈরি করে। সো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন, রাইট? জি স্যার। তো এই কাজগুলো আমরা করতে পারবো কিনা? জি অবশ্যই পারবো জি পারবো স্যার। ইনশাআল্লাহ। তাহলে আমি এই রিসোর্স গুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা, আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। জি স্যার। আমি এই রিসোর্স ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব। আমি যেই ফর্ম ব্যবহার করেছি, যেভাবে করতেছি, বা আপনারা দেখে দেখে ওইভাবে প্র্যাকটিস করবেন, ওইভাবেই করার ট্রাই করবেন যেভাবে ডিজাইন গুলো আমরা করলাম, তাহলে জিনিসটা সুন্দর হবে। আগে এইটা কপি করেন, এইটা আগে তৈরি করেন, তারপরে আপনি আরো ভিন্ন ভিন্ন তৈরি করবেন, বাট আগে এই জিনিসটাই আপনাকে করতে হবে। ঠিক আছে স্যার। ওকে। সো আজকে একটু বেশি সময় নিয়ে নিছি, সমস্যা নাই। আমরা হচ্ছে এখন থেকে ক্লাস আমাদের আর কেটেও যাবে না, আমি জুমের প্রো ভার্সনটা নিয়ে নিছি। সো আশা করি এখন থেকে আমাদের ক্লাসেও আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের জন্য আমি এত এফোর্ট দিচ্ছি, এই যে সময় দিচ্ছি, এই যে আপনার জুম প্রো অ্যাকাউন্টটা নিয়ে নিলাম, এটাকে মান্থলি আপনাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে আমার। তো সবকিছু আপনাদের জন্য আমি কিন্তু এফোর্ট দিচ্ছি। এখন আপনারা যদি সেটা প্র্যাকটিস না করেন, আপনারা যদি ক্লাসে অ্যাটেন্ড না করেন, তাহলে এই আমার যেই কষ্টটা বা আমার যেই সময়টা এফোর্টটা, এটা কিন্তু পুরো বৃথা যাবে। জি স্যার। সো আমি চাই যে আপনারা আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন, খুব সুন্দর সুন্দর কাজ করেন, ভালো কিছু করেন। এখন থেকে প্র্যাকটিস করতে থাকেন, কাজের কোয়ালিটি যদি আপনার ঠিক থাকে, আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন। সো কাজ পাওয়া বা কাজ, এটা পরের চিন্তা, আগে আপনারা কাজগুলো শেখেন, কাজগুলো করেন। আমার মনে হয় না যে মোবাইল দিয়ে আপনাদেরকে কেউ এইভাবে এত অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবে বা হচ্ছে শেখাবে। আমি কোথাও দেখি নাই, আপনারা হয়তো দেখতে পারেন, বাট আমার না যেখান থেকে স্যার, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। জি না স্যার, স্যার, মোবাইল মোবাইল দেখায় না স্যার আপনার মতো। আপনি যেভাবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে বুঝান খুব সহজভাবে, এটা যে কেউ মানে করে নিতে পারে। আর আমরা যে টাইপোগ্রাফি গুলো তৈরি করলাম, অনেকেই এই টাইপোগ্রাফি আপনার মোবাইল দেখলে বুঝতে পারবে না যে এটা আসলে মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব বা মোবাইল দিয়ে করা যায়। জি স্যার। জি স্যার। স্যার আপনি ওকে। যে ডিজাইন গুলা দেখান স্যার, এগুলা প্রতিটাই স্যার আমার ফেসবুক পেজে স্যার ইয়ে করি, আপলোড করি, কিন্তু স্যার কেউ বিশ্বাস করতে চান না যে মোবাইল দিয়ে করছে স্যার। রাইট, এখনো অনেক কিছু বাকি আছে আপনাদের। আহ, আমি অনেক কিছু দেওয়ার আমার আছে, আমি প্ল্যান করে রেখেছি। আমরা আরো ইউটিউব থাম্বনেল নিয়ে আরো ক্লাস করব। এরপর আমরা সোশ্যাল মিডিয়াতে চলে যাব। সোশ্যাল মিডিয়া যেই পোস্ট ডিজাইন, এটাতে আরো অ্যাডভান্স লেভেলের ম্যানিপুলেশন শিখবো আমরা। আরো অ্যাডভান্স অনেক কাজ আছে। সো সেগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ শিখবো। সো ইউটিউব থাম্বনেলের আরো আমরা 2-3টা ক্লাস করব, কারণ আমাদের মেইন কাজটা হবে দুইটা, একটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই দুইটা জিনিস যদি আপনারা ভালো করে শিখতে পারেন, আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ এখান থেকে আপনারা ভালো আর্ন ইয়া করতে কাজ করতে পারবেন। বাট আদার্স অন্যান্য কাজ শিখে কোনো লাভ নেই। আপনাকে জি এখন স্যার। ইউটিউব থাম্বনেল ডিজাইনটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, ইউটিউব থাম্বনেল এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, এখন সবাই তো মানে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, বা শুরুতেই এত টাকা দিয়ে থাম্বনেল বানাইতে পারে না। তো আপনার থাম্বনেলের যদি কোয়ালিটি ভালো হয়, আপনি এখান থেকে ইউটিউব থাম্বনেলের কাজ অনেক পাবেন। কিভাবে পাবেন, কোথায় পাবেন, আমি সব দেখাবো, কোনো সমস্যা নেই। আবার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সেটাও আপনারা করতে পারবেন, সেটারও কাজ কিভাবে পাবেন আমি সেটা দেখাবো, কিন্তু এটার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আমি যে জি জি স্যার। স্যার। ক্লাসগুলো দিব সেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। জি অবশ্যই। জি অবশ্যই স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ পর্যন্ত যে কয়জন আছেন এই এখন পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে আপনারা পুরো ক্লাসটা করেছেন। তো আশা করবো এটার রেজাল্টও আপনারা পাবেন ইনশাল্লাহ। জি স্যার, জি দোয়া স্যার। করবেন। স্যার আঙ্কেলের শরীরটা ভালো তো না স্যার? জি জি, ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, দোয়া রাখবেন। জি স্যার, অবশ্যই স্যার। ওকে, সো ক্লাসটা আমরা শেষ করি। ধন্যবাদ সবাইকে। জি আজকের জি মতো স্যার। জি এখানে স্যার। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি আদাব স্যার।